কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির সম্পূর্ণ নতুন শিক্ষানীতি অনুযায়ী প্রকাশিত বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। কাজেই আজকের এই ভিডিওটি কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, দেখো আমরা এই চ্যানেল মারফত বিভিন্ন স্টাডি সংক্রান্ত নিউজ, স্কলারশিপ সংক্রান্ত আপডেট, এমনকি সাজেশন প্রদান করে থাকি। কাজেই খুব ভালো হবে যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নাও। আর দেখো ভিডিওর নিচে যে কমেন্ট বক্সটি রয়েছে তা কিন্তু সকলের জন্য খোলা, তো তোমরা অবশ্যই কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। তো যাই হোক, শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। তো ঠিক যেমনটা আমরা আলোচনা করলাম, কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির বিএ সেকেন্ড সেমিস্টারের মেজর কোর্সের অন্তর্গত বাংলার সাজেশন সম্পর্কে আমাদের আজকের এই স্পেশাল ভিডিও। আর আমাদের আজকের এই ভিডিওটিতে আমরা একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর এই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর সংক্রান্ত আমাদের আজকের ক্লাস তৃতীয় ক্লাস, অর্থাৎ যথারীতি এর আগের দুটো ক্লাসে আমরা গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী এবং তার উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা করে ফেলেছি। আর ওই ভিডিওগুলির লিঙ্ক আমি পরপর ডেসক্রিপশন বক্সে প্রদান করে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। তো আজকের এই ভিডিওটিতে আমরা যে গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর সম্পর্কে আলোচনা করব, প্রশ্নটিতে জানতে চাইছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো। দেখো প্রশ্নটি 6 নম্বরের জন্য আসতে পারে, আবার 3 নম্বরের জন্য আসতে পারে, তবে প্রশ্নটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। কথা ক্লিয়ার? তো অবশ্যই প্রশ্নটিকে খাতায় লিখে নেবে, যে বলছে বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান, অর্থাৎ বিদ্যাসাগরের রচিত যতগুলো আমরা গ্রন্থগুলি পাবো সেই গ্রন্থগুলি সম্পর্কে আমাদের বিস্তারিত কিন্তু আলোচনা করতে হবে, যেগুলো বাংলা গদ্যের বিকাশকে সাধন করে। কথা ক্লিয়ার? তো যাই হোক, শুরু করছি আমাদের উত্তরটি। শুরুতেই আমরা এই বিষয়টা সুন্দরভাবে লিখব। বিদ্যাসাগর রচিত গ্রন্থগুলিকে নিম্নলিখিত কয়েকটি ভাগে ভাগ করা যায়। প্রত্যেকটা ভাগ সম্পর্কে এখন আমরা আলোচনা করছি। দেখো 1 নম্বরে আমরা 1 নম্বর করে পয়েন্ট করে একটা বিষয় আলোচনা করব। 1 নম্বর পয়েন্টটা, তো 1 নম্বর পয়েন্টে আমাদের উল্লেখ করতে হবে অনুবাদমূলক রচনা। এমন কোনো রচনা থাকে যেগুলো অনুবাদ করা হয়, তো সেই সমস্ত রচনাকে আমরা এখানে আলোচনা করব যেগুলি বিদ্যাসাগর অনুবাদ করে কিন্তু রচনা করেছেন। তো বলছে বিদ্যাসাগরের অনুবাদমূলক রচনাগুলি নিছক ভাষান্তর নয়, এগুলির মধ্যে তার নিজস্ব সৃজনধর্মী শিল্পী সত্তার পরিচয়ও পাওয়া যায়। শকুন্তলা এবং সীতার বনবাস এই যে দুটো গ্রন্থ, এই গ্রন্থ দুটি যথাক্রমে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম এবং ভবভূতির উত্তর রামচরিত নাটক ও বাল্মীকি রামায়ণের উত্তরাখণ্ড অবলম্বনে লেখা হয়েছে। ইংরেজি গ্রন্থ অবলম্বনে তিনি রচনা করেন বাংলার ইতিহাস, বোধোদয়, কথামালা, ভ্রান্তিবিলাস প্রভৃতি। আর হিন্দি থেকে যেমন আমরা পাচ্ছি বেতাল পঁচিশি অবলম্বনে রচনা করেন বেতাল পঞ্চবিংশ। কি বলছে? বেতাল পঞ্চবিংশতি। তো এই হচ্ছে বিষয়গুলো যেগুলো হিন্দি থেকে কিন্তু কনভার্ট করে কিন্তু তারা রচনা করেন। এই হচ্ছে কিছু অনুবাদমূলক রচনা। এবার আমরা পরবর্তীতে আরও যে শুরুতেই বলেছিলাম বিভিন্ন ভাগে ভাগ করব, তো আমাদের দ্বিতীয় পয়েন্ট হচ্ছে মৌলিক রচনা। এমন কিছু রচনা রয়েছে যেগুলো মৌলিক টাইপের। কি বলছে দেখো, বিদ্যাসাগরের মৌলিক রচনাগুলির মধ্যে আছে সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্যশাস্ত্র বিষয়ক প্রভাব, যেমন বিদ্যাসাগর চরিত একটা নাম, তারপর হচ্ছে শোক কাব্য, তারপর হচ্ছে প্রভাবতী সম্ভাষণ প্রভৃতি। পরবর্তী আমাদের 3 নম্বর পয়েন্ট হবে পাঠ্যপুস্তক শ্রেণীর রচনা। এমন কিছু পাঠ্যপুস্তক রয়েছে যেগুলো শ্রেণীর রচনা, অর্থাৎ বিভিন্ন শ্রেণীতে কিন্তু পড়ানো হয়। যেমন বর্ণ পরিচয় আমরা পড়েছি, ব্যাকরণ কৌমুদী, তারপর যে শব্দমঞ্জরি প্রভৃতি তার কিন্তু উল্লেখযোগ্য পাঠ্যপুস্তক শ্রেণীর রচনা। বর্ণ পরিচয় এমন কোনো স্টুডেন্ট নেই যে বর্ণ পরিচয় পড়েনি, তো এটা হচ্ছে পাঠ্যপুস্তক শ্রেণীর রচনা। পরবর্তীতে আমাদের 4 নম্বর হচ্ছে সংস্কারমূলক রচনা। এমন কিছু রচনা রয়েছে যেগুলোকে আমরা সংস্কারের দিক দিয়ে আলোচনা করতে পারি। তো এই লিস্টে কি আছে, যেমন বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কি না, এত বিষয়ক প্রভাব বা প্রস্তাব, যেমন বহু বিবাহ রহিত হওয়া উচিত কি না, এত বিষয়ক বিচার প্রভৃতি তার সমাজ সংস্কারমূলক রচনা, যেগুলো সমাজকে প্রভাবিত করে আর কি। পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি ব্যঙ্গমূলক রচনা। তো ব্যঙ্গমূলক রচনার যে লিস্ট সেটা আমরা এখানে পাবো। তো বলছে বিদ্যাসাগরের ব্যঙ্গমূলক রচনার মধ্যে পড়ে বেনামে প্রকাশিত, ঠিক আছে, অতি অল্প হইল, এটা একটা নাম, গ্রন্থের নাম বা রচনার নাম। আবার অতি অল্প হইল, এটা কিন্তু একটারই নাম, ঠিক আছে, অতি অল্প হইল, আবার অতি অল্প হইল। তারপর হচ্ছে ব্রজবিলাস,
তারপরে রয়েছে রত্ন পরীক্ষা, এই কয়েকটা ব্যঙ্গমূলক রচনার মধ্যে পড়ছে। এবং সর্বশেষে আমরা একটা বৈশিষ্ট্য আকারে আমাদের যে উত্তরটা সেটা কিন্তু শেষ করব। তো সর্বশেষে আমাদের আলোচনা করতে হবে বৈশিষ্ট্য, এটা আমরা একটা স্টার চিহ্ন দিয়ে পয়েন্ট করতে পারি, ঠিক আছে। তো বলছে বিদ্যাসাগরের সমস্ত রচনাকে বিশ্লেষণ করলে দেখা যায় কোথাও তিনি ভাষা শিল্পের প্রতি মনোযোগী, আবার কোথাও তীক্ষ্ণ যুক্তি দিয়ে কিংবা বিদ্রূপের, যেমন বিদ্রূপের যেগুলো আমরা ব্যঙ্গচিত্রগুলি দেখতে পাচ্ছি, ব্যঙ্গের রচনা, সেগুলি কিন্তু সেখানে কিন্তু তীক্ষ্ণ যুক্তিও লাগিয়েছেন, আবার বিদ্রূপের কিন্তু কলাঘাতে প্রাচীন সংস্কার যে সেই সংস্কারকে আঘাত করতে উদ্যত হয়েছেন। তো বিদ্যাসাগর জ্যোতিচিত্রের ব্যবহার করে বাংলা গদ্যে শৃঙ্খলা নিয়ে আসেন, উপবাক্যের ব্যবহার করে বাংলা গদ্যের অবক্ষয়ের বা অন্যয়ের ধারণা কি পাল্টে দেন। তো এই যে বিষয়টা আমরা বৈশিষ্ট্য আকারে আলোচনা করতে পারি, আবার এই বিষয়টাকে আবার আমরা কি করতে পারি, এই বিষয়টাকে আমরা উপসংহার হিসেবে কিন্তু আলোচনা করতে পারি। তো সেটা তো আমাদের চয়েস। তো এই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ প্রশ্নটির উত্তর সম্পর্কে বিস্তারিত আলোচনা। প্রশ্নটি 3 নম্বরের জন্য প্রযোজ্য, 6 নম্বরের জন্য প্রযোজ্য, ঠিক আছে। তো সেই হিসাবে পরীক্ষা আসলে সেই হিসাবে তোমাদের লিখতে হবে। তো ভিডিওটি শেষে যে বিষয়টা বুঝতে হবে, দেখো কমেন্ট বক্সটি সকলের জন্য খোলা। তো তোমরা কমেন্টে এটা জানাতে ভুলো না আজকের এই ভিডিওটি তোমরা কোন কোন কলেজ থেকে ওয়াচ করছো। ডেসক্রিপশন বক্স যেমনটা আমরা আলোচনা করলাম, এর আগে যথারীতি দুটো ক্লাস সম্পর্কে আলোচনা করেছি, তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, সেখান থেকে দেখে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর এখনও পর্যন্ত আমাদের পরিবারের সদস্য হয়ে না থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। তো আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।